বলতে হবে না আমি হাদিস মানি, কোরআন মানা মানি হাদিস মানা। কারণ হাদিস না বুঝলে সে কোরআন বুঝবে না। কোরআন মানি মানি হলো ওলিয়া উলিয়াও মানি, কারণ যে ওলিয়া উলিয়া মানে না সে কোরআন মানে না। কথা বুঝেননি? কোরআন ওলিয়া উলিয়া মানার কথা কোরআনে আছে, হাদিসেও আছে। ঈমান আনার জন্য কোরআন পুরাটা মানতে হবে, বেঈমান হওয়ার জন্য কোরআন কত পরিমাণ অস্বীকার করলে বেঈমান হবে কয়বার? হ্যাঁ, বড় কঠিন। ঈমান আনতে হইলে পুরাটা মানতে হইব, আর বেঈমান হওয়ার জন্য পুরাটা অস্বীকার করার দরকার নাই। শুধু এতটুকু বলে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, ইসলামের রাজনীতি মানি না, বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। এই জাতির কপাল খারাপ করে ফেলেছে কিছু নাস্তিক বেঈমানেরা, যারা বলে হুজুর বয়ান করেন তবে রাজনীতি করবেন না, বুঝাতে চায় রাজনীতি আর ধর্ম আলাদা। হ্যাঁ, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি পচা রাজনীতি ইসলাম থেকে আলাদা। কিন্তু মদিনার রাজনীতি, সুলাইমান নবীর রাজনীতি, ইউসুফ নবীর রাজনীতি, আবু বকর ওমর ওসমানের রাজনীতি ইসলামী রাজনীতি, এটা ধর্ম ইসলাম থেকে আলাদা নয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। বড় কঠিন। তাহলে তাকওয়া অর্জন করো কোরআনের ঔষধ নিয়ে। সব রোগীদের জন্য আল্লাহ ঔষধ কোরআনে দিয়েছেন, ওই কোরআন থেকে তুমি ঔষধ সেবন করো। কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন তার তিনটা কথা আমি বলেছি। এক নাম্বার, আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন? আল্লাহ বলেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। দ্বিতীয়, আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি? দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। তৃতীয় যেটা বললাম, আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন? দুনিয়ার সব মানুষের ঔষধ হিসেবে। ঔষধের জবাব দিলাম সংক্ষেপ। এবার আল্লাহ যে বলছেন দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়াত, একটু বলবেন দুনিয়ার সবাই হেদায়াত প্রাপ্ত হয়েছে নি? হয়েছে? আরে মেয়ে দুনিয়া ভাবতেন এই ফ্যান্ডেলের সবাই হেদায়াত প্রাপ্ত নি? এত মানুষ এখানে, কিন্তু এমন আল্লাহর গোলাম ফজরের নামাজ পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এমন আশেক এখানে আছে না নাই? এখানে আযান হয়েছে, জামাআত হয়েছে, কিন্তু কিছু কিছু কপাল পোড়ারা নামাজ চলতেছিল, আগেও বসা ছিল, পরে বাইরে গিয়ে বিড়িটাই নেওয়া রয়েছে। সিলেট আর চট্টগ্রামের বিড়ি হইল একটা নাস্তার মতো। কি পায় আল্লাহ জানে। একজনের বিড়িটানে পায় শরীর গরম করে যে ঠান্ডা লাগছে। আল্লাহ হেদায়াত দান করুন। সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কোরআন, কিন্তু বলক্রান্তের মাঠের মানুষই তো সব হেদায়াত প্রাপ্ত না। একজনে একটু আগে মাগরিবের পরে না জানি আগে মোলাকাত করে বলে হুজুর দোয়া করবেন, মাফ করবেন, আপনার বিরুদ্ধে বহু কথা বলেছি, লিখেছি, মাফ করে দিয়ে। তো সারা দুনিয়ার মানুষ তো হেদায়াত পেল না। আল্লাহ তোমার ওয়াদা কই? দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন হেদায়াত হয়, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? এর বিস্তারিত আলোচনার সংক্ষেপ জবাব হলো দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? জবাব হলো দুনিয়ার সবাই হেদায়াত চায় না। দুনিয়ার সবাই, পৃথিবীর নিকৃষ্ট বেঈমান আবু জাহাল যেই রহমতের নবীকে এক নজর দেখলেই পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবীর চেহারা মোবারকে মহব্বতের নজর দিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়।
ওই নবীর কাছে বসে 13 বছর দেখছি, বয়ান শুনছে, বড় কালেমা পড়ে নাই। কে এই বেঈমান? আবু জাহল। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, বলতে পারোনি আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? নবী বলেন, আমি বলতে পারি না রে চাচা। বলতে পারলে কি হবে? আমি তোমাকে পুরস্কার দিব। বলে কি? বলে আমি এখন কালেমা পড়বো, নবী মানবো। রহমতের নবী বলেন, চাচা হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে জানি না। কেন জানো না? রহমতের নবী বলেন, আমি গায়বের মালিক না। গায়বের মালিক কে? লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে গায়ব জানেন? একমাত্র আমার আল্লাহ গায়বের মালিক। আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? আল্লাহর মতো আরো আল্লাহ? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা? আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, ওই গুণের মতো কারো গুণ? যদি কেউ মনে মনে বলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, তাহলে এক থাকে? তো আল্লাহ তো এক থাকে না। মনে মনে যে ভাববে আল্লাহর গুণের মতো অমুকেরও গুণ আছে, বলে কি কয়? আল্লাহ যেমন গায়ব জানে, আমার পীর গায়ব জানে। মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। শিরিকের যত যুক্ত আমল নিয়ে দাঁড়াবে কিয়ামতের দিন, আল্লাহ বলেন এটি ওজনও করা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন। হেদায়েত আবু জাহাল পাথর নিয়ে যখন বলে, ভাতিজা বলো, নবী বলে পারি না। তবে নবী একটু আওয়াজ দিলেন, চাচার হাতে কি আছে একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। নিকৃষ্ট বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়ে কয়, ভাতিজা তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। নবীরে পাইতো, কোরআন পাইতো, বয়ান শুনলো, কত বড় কপাল ভরা। রাতের গভীরে রহমতের নবীর ঘরের কিনারায় গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে। চিন্তা করতে পারেন? সারাদিন নবীরে গালি দেয়, রাতের বেলা গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে। সবাই ধৈর্য ফেলাইছে একদিন, কেউ তুমি গালি দাও আবার তেলাওয়াত শুনো কেন? ভাতিজার এত মজার আওয়াজ দুনিয়ার কোথাও পাওয়া যায় না। এরপর কালেমা পড়ছে, হেদায়াত পাইছে। কেন পায় নাই? হেদায়াত। অন্যদিকে একটা যুবক, 27 বছরের যুবক, তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছর? নবীরে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীর সামনে গিয়া চেহারা মোবারকের দিকে নজর দিয়ে তরবারি ফালায়, বলে নবী কালেমা পড়ায় দেন। কে সেই ব্যক্তি? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যারে হেদায়েত দিবেন সে হেদায়েতের দরজা পেয়ে যাবে, আর যার কপাল পুড়ে যাবে সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদ খুঁজে পাবে না। তুকু যাও সুন্নতে আহমদ গুজা মোহাম্মদ कैफुअत निस्बत तुरा कार शैता
মেকুনি নামত বলি মোবাইল বন্ধ আছে পাগল হয়ে গেছে মোবাইল বুঝেও শান্তি পাবি কাপড়ের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া ফেরেশতারা আইলে বলবা যে আগে সেলফি এরপরে কথা মর মোবাইল নিয়ে মর 24 ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে এসে এখনো মোবাইলটা দেখানো লাগবো